ওয়াইফাই যারা লাগায় দিয়ে যায় তারা মাসে যে টাকাটা নিয়ে যায়। তো ওয়াই নট সোলার, রুফটপ সোলার? আমরা রিসেন্টলি আপনারা বোধহয় দেখেছেন যে আমরা একটা সোলার পলিসি ডিক্লেয়ার করেছি, এবং আমার মনে হয় যে এইবারই প্রথম একটা পলিসি ডিক্লেয়ার করার পরে আপনার সিপিডি এই পলিসির প্রশংসা করেছে। সিপিডির কাছ থেকে প্রশংসা পাওয়াটা খুব কঠিন, কিন্তু আমরা এই সোলার পলিসি দিয়ে সিপিডির কাছ থেকে প্রশংসাটা পেয়েছি। অ্যান্ড দিস ইজ টোটালি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড পলিসি। ইনভেস্টারদের প্রোটেকশনটাই সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, বিকজ আই এম লিডিং দিস থিং। মানে ইনভেস্টার যদি ইনভেস্টমেন্ট করে যদি রিটার্ন না আনতে পারে তাহলে কেন ইনভেস্টমেন্ট করবে? সেটা করেছি আপনার। আর যেটা করেছি আপনার, যেমন পাকিস্তানের রেফারেন্স আসছে, পাকিস্তান কি করেছিল, একসাথে হিউজ ইম্পোর্ট করে নিজেরা নিয়ে আসছিল, তারপরে দোকান খুলে লোকজনকে দিছে, কিনে নিয়ে সোলার লাগাইছে, এবং ওদের সোলারে একটা ভালো সাকসেস আসছে। তো আমরা সেটা করব না। আমরা চেষ্টা করছি ফিসক্যাল সাপোর্টটা দেব। ফিসক্যাল সাপোর্ট দিয়ে এই যে আগে যে ইন্টারেস্ট বলে ট্যাক্স ছিল সেগুলো কমাই নিয়ে এসেছি আমরা, মিনিমাম ট্যাক্সে চলে গেছি আমরা। আর যেটা করেছি যে বলেছি ট্যাক্স হলিডে দেবো। অ্যান্ড ট্যাক্স হলিডে চিরকালই আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাপোর্ট করেছে, পাকিস্তান আমাদের সাপোর্ট করেছে। পাকিস্তান আমাদের ওজিএল ছিল। তো হ্যাঁ, তো ওই আদলে আমরা সোলারের চেষ্টা করছি। আর মাহবুবভাইকে আমি বলতে, মাহবুবভাই ছাদে বাগান করবে। আমি এখানে আমরা এই জায়গাটাতে ক্লাস্টার বেসিসে যাব। ক্লাস্টার বেসিস যাবো, যেমন আমি ধরেন আমার ধানমন্ডি লেখা আছে আপনার, আমি একজন ইনভেস্টরকে বললাম যে দ্য সোলার ডিস্ট্রিবিউশন উইল বি প্রাইভেট। একজন ধানমন্ডিতে রুফটপগুলোতে ইনভেস্টমেন্ট করলো, সেই বাড়ি সেই যতখানি সে বিদ্যুৎ দিতে পারবে সোলার থেকে, ওইটা আমি আমার যে ডিপিডিসি আছে তার যে ডিমান্ড দেওয়া আছে ওই পোর্শনটার ডিমান্ড আমি কমিয়ে দেবো ওই বাড়িতে। তাহলে ওই বাড়ির লোক সোলার কিনতে হবে আপনার, এবং সে নেট মিটার নিয়ে মাস শেষে যে বিলটা নিয়ে নেবে। আমি এটাতে ইনকারেজ পেয়েছি আমি দুটো জায়গা থেকে। একটা হলো কেবল টিভি আলাদা যায়, কিন্তু মাসে মাসে বাড়ির থেকে টাকা নিয়ে আসে। আপনার ওয়াইফাই যারা লাগায় দিয়ে যায় তারা মাসে যে টাকাটা নিয়ে যায়। তো ওয়াই নট সোলার, রুফটপ সোলার লাগালো, একজন বিজনেসম্যান লাগালো, সে তার একটা টিম থাকলো, মাস শেষে যেই করলো আর মেনটেন্যান্সে সে করলো। সেইভাবে আপনার ট্যারিফটা ঠিক করলো। ট্যারিফটা ঠিক করে আমরা এনার্জি কমিশনের সাথে বসে ঠিক করলাম আপনার। আর এখন ট্যারিফ কিন্তু সারা পৃথিবীতে কমে আসছে সোলারের, বিকজ এনার্জি ইজ ফ্রি। এনার্জি ফ্রি হলে আর আপনার ম্যানেজমেন্ট ফিজ আর ওই ব্যাটারি আর এটার কত লাগে আপনার। আমি যদি এইভাবে যেতে পারি, যদি আর আমাদের এন্টারপ্রেনার যে আগে আসে, যদি এখানে আমি গভর্নমেন্টের কাছে রাখছি না এই জন্যই, হ্যাঁ শোনেন, আমি গভর্নমেন্টের কাছে রাখছি না এই জন্যই, গভর্নমেন্ট নিলে বকেয়া থাকে। আমার তো 69,000 কোটি টাকা বকেয়া আছে আপনার। তো সেই জন্য দিচ্ছে প্রাইভেট টু প্রাইভেট একটা। আর যেগুলো বেস্ট যেগুলো হয়, বড়ো যেগুলো হবে, আপনার জমির কথা বললেন, আমরা অলরেডি জমি ফাইন্ড আউট করেছি। যদি আমরা খুব সহসা, প্রবলেম হলো যে হাসিনার আপনার দায়মুক্ত আইন তো আমরা বাতিল করে দিছি। তো আই হ্যাভ টু ফলো পিপিআর, আর পিপিআর ফলো করলে ইট টেক্স টাইম। আমাকে টেন্ডার করতে হবে, টেন্ডার একটা মিনিমাম টাইম দিতে হবে, তারপরে ওটা এভিলেট করে আমাকে পারচেস কমিটিতে নিয়ে যেতে হবে, পারচেস কমিটি অ্যাপ্রুভাল দিলে তারপরে না আমি আপনার অর্ডারটা দিতে পারবো। তো ওই যে আপনার ব্রিদিং টাইপে আমাকে দিতে হবে আর কি আপনার। তা আমি আশা করি যে বিগিনিং অফ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আমরা টেন্ডার ফ্লোট করে দেবো, যাতে ইনভেস্টাররা আগে আসতে পারে। এবং আমি বিশ্বাস করি যে যত আমি পাচ্ছি বিদেশি, বিশেষ করে চাইনিজদের পাচ্ছি আমি, তারা সোলারের জন্য ইন্টারেস্টেড,
আমাদের বড় বড় জায়গা আছে